আসসালামু আলাইকুম। বিডি ফ্যাক্টরি টেকনিক্যালস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিডি ফ্যাক্টরি টেকনিক্যালস চ্যানেলটি একটি নতুন চ্যানেল। আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে সম্পন্ন করা এবং ইলেকট্রিক্যাল সাবজেক্টে বিএসসি সম্পন্ন করেছি। দীর্ঘ 14-15 বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানায় বা ফ্যাক্টরিতে প্রোডাকশন বিভাগে চাকরি করে আসছি। লক্ষ্য করে দেখলাম আমাদের ইউটিউব চ্যানেলগুলিতে শিল্প কারখানা বা ফ্যাক্টরি লেভেলের চাকরির ধরন, পরিবেশ ইত্যাদি বিষয়ে সেরকম কোনো চ্যানেল নেই। সেদিক থেকে বিবেচনা করে আমি বিডি ফ্যাক্টরি টেকনিক্যালস চ্যানেলটি চালু করার একটি প্রয়াস পেয়েছি। সারা বিশ্বের শতকরা 23% এবং বাংলাদেশের শতকরা 21% চাকুরির ক্ষেত্র হচ্ছে শিল্প কারখানা বা ফ্যাক্টরির চাকরি। উন্নত বিশ্বে ফ্যাক্টরির চাকরি প্রতি মানুষের চাহিদা থাকলেও আমাদের দেশে এখনো সেরকম চাহিদা হয়ে ওঠেনি। তার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে প্রচারণার অভাব এবং চাকরিগুলির বা কোম্পানিগুলির কিছু গুণগত মানের কমতির কারণে কোম্পানির চাকরি বা ফ্যাক্টরির চাকরি প্রতি সবার আগ্রহ থাকে না। অনেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং, ভোকেশনাল বা অন্যান্য ট্রেড কোর্স সম্পন্ন করার পর সরকারি চাকরির দিকে ঝুঁকে চেষ্টা করেন, কিন্তু সরকারি চাকরির পদসংখ্যা কম হওয়ার কারণে সবার সুযোগ হয়ে ওঠে না। তারপর তারা দীর্ঘদিন বেকারত্বে থাকেন এবং হতাশায় ভোগেন। অথচ শিল্প কারখানায় চাকুরির মাধ্যমে
তারা নিজের কর্মসংস্থান এবং বেকারত্ব দূর করতে পারেন। কাজের অভিজ্ঞতা এবং উৎসাহ ও সঠিক কার্যপদ্ধতির মাধ্যমে চাইলে অল্প দিনের মধ্যেই নিজের বেতন এবং অন্যান্য সুবিধাদি বাড়িয়ে নেওয়া যায়, যেটা সরকারি চাকুরিতে সম্ভব হয় না। বাংলাদেশের ছাত্র সমাজের একটি বিরাট অংশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ট্রেড কোর্স পড়ে থাকেন। চাকুরি জীবনে তাদের কি কি টেকনিক্যাল চ্যালেঞ্জ আসতে পারে, সেগুলির সমাধান কি, চাকুরির পরিবেশই বা কি রকম হয়ে থাকে, ফ্যাক্টরিতে কিভাবে চাকুরি করতে হয়, কি কি চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়, এ বিষয়ে বিডি ফ্যাক্টরি টেকনিক্যালস চ্যানেলটিতে নিয়মিত ভিডিও আপলোড হবে। সেই ভিডিওর মাধ্যমে আপনারা ইঞ্জিনিয়ারিং কাজের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা দেখতে পাবেন। বিডি ফ্যাক্টরি টেকনিক্যালস চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ।